সময়টা জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশের ইতিহাসের ভয়াল ৩৬টা দিন, যেখানে রাষ্ট্রযন্ত্র যেন নেমেছিল সাধারণ ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ করতে। ছাত্রদের যৌক্তিক কোটা আন্দোলনে হামলা করে বসে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ। সে থেকে সূত্রপাত জুলাইয়ের মহাযুদ্ধের। গণ অভ্যুত্থানে মারা যায় ১৪০০-র বেশি ছাত্র জনতা এবং আহত হয় ২২,০০০-এরও বেশি। আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশ যখন নির্বিচারে গুলি করা শুরু করে, তখন এক পর্যায়ে ছাত্র জনতা প্রতিরোধ করতে গিয়ে চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীর উপর। তীব্র প্রতিরোধের মুখে অবশেষে ২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। সেদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা থানা জ্বালিয়ে দেয়। সেই থানাগুলোর মধ্যে একটি ছিল সিলেটের হবিগঞ্জের বানিয়াচং থানা। কিছু গণমাধ্যম থেকে জানা যায়, শেখ হাসিনা পালিয়ে গেলে হবিগঞ্জের বানিয়াচং শহীদ মিনার থেকে একটি বিজয় মিছিল যায় থানার সামনে। সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়। সেখানে ওই থানার উপপরিদর্শক সন্তোষ দাসের নেতৃত্বে পুলিশ গুলি ছুড়তে থাকে। সেখানে ১২ বছরের শিশু সহ ৯ জন ঘটনাস্থলে মারা যান। এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দেন থানা। সেদিনই জনতার রোষানলের শিকার হয়ে মারা যায় এসআই সন্তোষ। সম্প্রতি মেহেদী নামের এক বৈষম্য বিরোধী নেতার থানায় বসে বানিয়াচং থানা এবং সন্তোষ দাসকে পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকে এই ধরনের উদ্ধর্তপূর্ণ আচরণের জন্য তার সমালোচনা করেন, আবার অনেকে বলেন ওই সময়ের প্রেক্ষাপটে ঘটনাটি স্বাভাবিক ছিল। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, অভ্যুত্থানের এক বিপ্লবীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় গিয়েছিল মেহেদী। সেখানে পুলিশের সামনে অতি উৎসাহী হয়ে এই বক্তব্য দেন মেহেদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের ডিবি বিভাগ তাকে গ্রেফতার করলে মুহূর্তেই বিপ্লবীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ। এই বিষয়ে অনেকেই মন্তব্য করেছেন, জুলাইয়ের উত্তাল ওই কঠিন সময়ের ঘটনাটি স্বাভাবিক ছিল, কিন্তু মেহেদীর এসব বিষয়ে কথা বলা নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল। আবার অনেকেই বলেছেন, বারংবার বিপ্লবীদের গ্রেফতার করা যেন ফ্যাসিবাদের পুনরুদ্ধারের চেষ্টা। নিউজ ডেস্ক, ঢাকা রিপোর্ট।